নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো বাচ্চাদের পছন্দের চিকেন পপকর্ন রেসিপি। আমার মনে হয় বাচ্চাই নয়, বড়রাও চিকেন পপকর্ন খুবই পছন্দ করেন। চলুন তাহলে এই সহজ রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় তা শিখে নেওয়া যাক। এখানে আমি মুরগির বুকের মাংস হাড় ছাড়া ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। টুকরাগুলো খুব বেশি বড় করা যাবে না, ছোট ছোট করেই কেটে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেব চিলি ফ্লেক্স আর দিয়ে দেব মরিচের গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতোই দেবেন। এরপর দিয়ে দেব সয়া সস। সবশেষে দিয়ে দেব রসুন আর আদা বাটা। এখন মাংসের সাথে সবকিছু ভালো মতো মাখিয়ে নেব। দেখুন, মাংসের সাথে মশলাটা খুব ভালো মতোই মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চিকেনটা কোট করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর টেস্টিং সল্ট, দিয়ে দেব ম্যাগি মশলা আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। এখন দেব গোলমরিচ গুঁড়ো। চিকেন পপকর্নটা আমি একটু স্পাইসি বানাবো, তাই এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। চিকেনটা কোট করার আগে আমি এর মধ্যে দিয়ে দেব ডিমের কুসুম, দিয়ে সব কিছু আবার ভালো মতো মাখিয়ে নেব। চিকেনটা আরও 5 মিনিট রেখে দেব। কোট করার জন্য যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেখানে চিকেনগুলো সব দিয়ে দেব। এখন ময়দাগুলো হালকা হালকা করে চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। একপাশে একটি বাটিতে জল নিয়ে রেখেছি। এখন চিকেনের টুকরোগুলো জলের মধ্যে ছেড়ে দেব। আপনারা চাইলে জলের পরিবর্তে ডিম ব্যবহার করতে পারেন। এরপর জল থেকে উঠিয়ে ময়দার মিশ্রণে আবার চিকেনটাকে কোট করতে হবে। এভাবে কয়েকবার জলে ডুবিয়ে আবার ময়দায় কোট করে, আবার জলে ডুবিয়ে আবার ময়দায় কোট করে নিতে হবে। আমি চিকেনগুলো কয়েকবার কোট করে নিয়েছি। সবগুলো চিকেন কোট করা হয়ে গিয়েছে। এখন আমি ভাজার জন্য চলে যাব। কড়াইতে বেশ খানিকটা তেল ঢেলে গরম করে নিতে হবে। তেল গরম হলে একটি ছাঁকনির সাহায্যে চিকেন পপকর্নগুলো তেলে সাবধানে দিয়ে দেব। একটু আঁচ কমিয়ে চিকেনটা ভাজতে হবে, যাতে ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এক পাশ ভালো মতো ভাজা হলে উল্টে অপর পাশও ভালো মতো ভেজে নিতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার চিকেন পপকর্ন। চিকেন পপকর্নগুলো আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সসের সাথে এই চিকেন পপকর্ন পরিবেশন করতে পারেন। আমি একটি চিকেন পপকর্ন ভেঙে দেখাচ্ছি। দেখুন, চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আমার ছাড়ার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।